আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ দুপুরের খাবার রাইস কুকারে ভাত রান্না করেছি। খুব ঝরঝরে হয়েছে, একদম পোলাওয়ের মতো চিকেন চালের ভাত। আলু ভাজি করেছি, আলুটা সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর তেল একত্রে দিয়ে সুন্দর করে হাতে মেখে হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্না, আর কালার কত সুন্দর দেখতে হয়েছে। একদম কোনো মাছ বা মাংস দিয়ে রান্না করিনি, একদম তেলে ভাজি করেছি। আর জানেন তো, আলু তরকারি খুব বেহায়া হয়। যে কোনো তরকারিতে মাছ মাংস দিবেন, আলু ভীষণ স্বাদের হয়। আর আমার তো ভীষণ প্রিয় আলু খেতে, তাই আমি আজকে দুপুরবেলা আলু এভাবে আমি রান্না করেছি। একদম সহজ পদ্ধতি, যে কেউ রান্না করতে পারবে। সবগুলো উপকরণ একত্রে মেখে হাতের কাছে যা আছে হালকা একটু পানি দিয়ে 10 মিনিট 15 মিনিট ঢেকে রাখলেই এভাবে সুন্দর একটা কালারের তরকারি তৈরি হয়ে যাবে। আর আলু খেতে যারা পছন্দ করেন অবশ্যই এভাবে রান্না করে খাবেন। এখন আমি রান্না করলাম আম ডাল, যেহেতু এখন আমের সিজন। আর আমার বাবলু সোনা মূলত এই আম ডালের আবিষ্কার করেছেন। সে আম ডাল খেতে ভীষণ পছন্দ করেন। আর এই গরমে একটু টকটক খাবার হলে ভালো হয়। পাতলা ডালের সাথে আম ভীষণ যায়। আম্মুর গাছের একটা আম কেটে দিয়েছি, অনেক আগে আম পাড়া ছিল। আমি কাঁচা আম ফ্রিজে সংগ্রহ করে রেখেছি, সে নর্মাল ফ্রিজ আমি রেখেছি। সেই আম দিয়ে সুন্দর করে আম ডাল তৈরি করলাম। ডাল তো আমরা সবাই রান্না করতে পারি, পাতলা ডাল। শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফোড়ন দিয়েছি, আর পাঁচফোড়ন কোনো কিছু ইউজ করিনি। একদম নর্মাল খাবার, যেহেতু এখন গরমের সিজনে খাবার দাবার একটু খেয়াল করে খেতে হবে আমাদের। আর এই গরমে প্রচুর পরিমাণে ফল খাবেন, পানি খাবেন, আর শরীরের প্রতি যত্ন নেবেন। যেহেতু প্রচুর পরিমাণে ঘাম হয়, যার কারণে একটু শরবত রাখলে ভালো হয়। প্রতিদিন 5 ধরনের ফল খেলে শরীর খুব ভালো থাকে। যেহেতু আমরা গরিব দেশ, 5 ধরনের তো ফল খাওয়া যায় না। যেটুকু সম্ভব হয় আমার মনে হয় খাওয়া উচিত। আর এখন মধু মাস, গরমের সিজন, প্রচুর পরিমাণে বাজারে রসালো ফল পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণে দাম হওয়াতে গরিবেরা একটু কষ্ট হয় খেতে। কিন্তু যেটুকু হয় গরিবের বাড়ি তা তো বিক্রি করে দেয়। অবশ্য গরিব বলবো না, গরিবেরাই 500 বছর আগে জান্নাতে যাবে। যাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে না, রুচি নেই, তারা অবশ্যই এভাবে আমডাল রান্না করে খেতে পারেন। আর আমডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর একটা টিপস হলো, যদি আমরা ডাল রান্না করি, ডালটা একটু বেশিক্ষণ জাল করলে ডালটা স্বাদ বাড়ে আর খেতে খুব দারুণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।